বলেন তো কী অবস্থা। যেদিন আমি এই শুটকিটা বাসায় ভুনা করি সেদিন আমি প্লেট উঁচু করে নিয়ে বসি ভাত খাওয়ার জন্য। মানে এতটা মজা হয় আর এতটা লোভনীয় লাগে দেখতে শুটকি ভুনাটা, মানে কি বলবো আর, প্রচুর পরিমাণে মজা হয়। এটা খেতে যে এত মজা, আমি খুব বেশি পছন্দ করি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি বাঁশপাতা শুটকি ভুনা। এটা খেতে খুবই মজা হয়, খুবই মজা। তো চলুন দেখা যাক এটা করতে কী কী লাগছে আমার। প্রথমে আমার লাগছে বাঁশপাতা শুটকি, তারপরে লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য কিছুটা আদা রসুন বাটা। চুলাতে একটি প্যান বসিয়ে দিব, তাতে তেল দিয়ে দিব বেশ কিছুটা। তারপর রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এই শুটকি ভুনাটা করতে কিন্তু বেশ পরিমাণ রসুন পেঁয়াজ দরকার হয়। আমরা পেঁয়াজটা এখানে বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম নরম হবে আর কি। তারপরে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি শুটকিগুলো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, যেহেতু আমার বাঁশপাতা শুটকিটা একটু বড় ছিল। আপনাদের ছোট থাকলে কোনো ব্লেন্ড করতে হবে না, এটা এমনিতেই গলে যাবে। আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এখন এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব আমি। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব কিছুটা, ভালো করে কষানোর জন্য। পানি দিয়ে একটু কষানোর জন্য দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। শুটকি ভুনাতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করেই ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা যখন উপরে চলে আসবে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়া দরকার নাই। তো এই তো আমার তৈরি হয়ে গেল বাঁশপাতা শুটকি ভুনা। এটা যে খেতে কি মজা হয়, আপনারা একবার বাড়িতে না করে খেলে বুঝতেই পারবেন না। একবার অন্তত এটা বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।